হ্যালো, হ্যালো। আচ্ছা। তো এখন হচ্ছে তো চট্টগ্রাম বোর্ড 2025। ওকে? ওকে। আচ্ছা দেখ। চট্টগ্রাম বোর্ড 2025 ক নাম্বার আমরা করব না, কারণ সেম জিনিস। রেডিয়ান কোণে প্রকাশ করো। ক্ষয় দেখি কি বলছে। ক্ষয় বলছে হচ্ছে তো প্রমাণ করো যে m প্লাস n মাইনাস ওয়ান এম টি এম হচ্ছে তো ট্যান থেটা। আচ্ছা, ট্যান থেটা প্লাস সেক থেটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান থেটা মাইনাস সেক থেটা প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে তো দেখাইতে বলছে কিউ cos থিটা ওয়ান মাইনাস সাইন থিটা। সেম শিট ভাই, ওই যে আগে যেগুলো করছি আমরা, যে এই মাইনাস প্লাস থাকলে সেম জিনিস দ্বারা উভয় পক্ষের গুণ করবো লব আর হরে, তারপর সলভ করতে করতে করা লাগবে না, নিজের করতে পারিস চাইলে। গণ আমরা বুঝতে পারবো তো, এই যে cos থিটা মাইনাস ওয়ান বাই সাইন থিটা প্রায় সিমিলার শিট আমরা আগে দেখেছি। তো হচ্ছে তোর গয় দেখি কি বলছে, এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 5/3। ঠিক আছে, তার মানে কি বলছে, ট্যান স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 5/3 হয়, তাহলে থিটার মান বাই করতে হবে। ঠিক আছে, তো এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, সেক্ষেত্রে আমরা টেনে কনভার্ট করতে পারি না, তাহলে কি লেখা যায়, ট্যান স্কোয়ার থিটা প্লাস ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3। তার মানে কি, টু ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 5/3 মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে তো 5 - 3 2। তো এইখান থেকে হচ্ছে তো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু পাওয়া যায় হচ্ছে 1/3। তো 1/3 পাওয়া গেল। তো এইখান থেকে হচ্ছে তো ট্যান থিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1/√3। আবার লেখা যায় হচ্ছে ট্যান থিটা ইকুয়াল টু -1/3। আমরা এরকম সিমিলার একটা ম্যাথ আগেও করছিলাম। তো একটু চেক করিস, এটা দেখ, এইটা খুব সম্ভবত tan, হ্যাঁ এই যে বি ইকুয়াল টু 1/3 যখন তখন এই যে cos থিটা বাই করছিলাম এটা, এটা হচ্ছে সিমিলারলি ট্যান থিটা বাই করছি সেম জিনিস। না, যদি এই যে মানে চার্টটার উপর নির্ভর করে, চার্টে দেখবি যে লেখা আছে তো 1/√3, এটা হচ্ছে তো tan π/6। তো এটা হচ্ছে তো -tan π/6, tan π/6 এ হচ্ছে লেখা যায় হচ্ছে tan π+π/6, মাইনাস ট্যান থিটার লেখা যায় হচ্ছে তো পাই, tan π - π/6, tan π - π/6। তো এখান থেকে হচ্ছে তো সরি, তো 2π - π/6 লেখা যায় মাইনাস ট্যান থিটা, মানে এই যে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু হচ্ছে তোর tan π - θ ইকুয়াল টু হচ্ছে তোর tan 2π - θ। ঠিক আছে, এই চার্ট গুলা একটু মনে রাখবি, তাই হবে, আর এমনি ইজি জিনিস না। আচ্ছা দেখ, আমরা সিলেট বোর্ডের শুধু হচ্ছে খ নাম্বারটা করবো, কারণ সিলেটের ক নাম্বার অনেক ইজি। তোর এত কিলোমিটার পথ হচ্ছে 45 বার ঘুরে অতিক্রম করে, তাহলে চাকার ব্যাখ্যা করি। মানে তোর অনেকটা এরকম যে 45 বার অতিক্রম করে, মানে 45 বার ঘুরে অতিক্রম করে হচ্ছে তো 2.25 কিলোমিটার, মানে একবার ঘুরে হচ্ছে তো অতিক্রম করে এত কিলোমিটার। তো ওইটা হচ্ছে তো 2πr এর সমান, এখান থেকে তো আর নির্ণয় হয়ে যায়। আর গ নাম্বার আমরা অলরেডি করছি, তো গ নাম্বার করা লাগবে না, আমরা জাস্ট ক নাম্বার করবো। হয় কি বলছে, এল কস থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল টু প্রমাণ করো প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম। কিন্তু আমাদের কাছে দেওয়া আছে জাস্ট একটা জিনিস, সেটা কি, এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল টু এম। কি দেওয়া আছে, এল সাইন থিটা প্লাস এম কস থিটা ইকুয়াল টু এম। ঠিক আছে,
এইখান থেকে আমরা মূলত এটা সমাধান করার চেষ্টা করব। কেমনে? প্রথমে হচ্ছে আমরা উভয় পক্ষের স্কোয়ার করব। m cos থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে n স্কোয়ার। ঠিক আছে? শুধু তাই না, আমরা আরেকটা জিনিস অ্যাড করব উভয় পক্ষে। সেটা কি? এল সাইন থিটা। কারণ দেখ আমাদের কাছে কিন্তু এই যে এল cos থিটা মাইনাস এন cos থিটা এন সাইন থিটা কোনো জায়গায় নেই। তার জন্য আমরা এটা এক্সট্রা ভাবে অ্যাড করব। cos থিটা হোল স্কোয়ার প্লাস কি করুন, এই যে এই জিনিসটা আমরা খালি অ্যাড করুন, এল cos থিটা মাইনাস এম সাইন থিটা। কিন্তু দেখ এইখানে যেহেতু আমরা বর্গ রাখছি, তো আমরা এইটাও বর্গ আকারে যোগ করুন, এটা হচ্ছে তো আমাদের সুবিধা হইবে। এই পাশে রাইট হ্যান্ড সাইডে কি আসে তাহলে? এই পাশেও নিশ্চয়ই তাহলে এটা যোগ করা লাগবে, যে cos থিটা মাইনাস টেন সাইন থিটা হোল স্কয়ার। ঠিক আছে? তো এখন দেখ তাহলে কি পাইতেছি আমরা পাইতেছি হচ্ছে এটা স্কোয়ার কইরা এল স্কোয়ার সাইন থিটা প্লাস এম স্কোয়ার cos থিটা প্লাস টু এল সাইন থিটা এম cos থিটা। আবার এইটারে হচ্ছে তোর স্কোয়ার করছি, এটারও পাইতেছে এল স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস এম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু এল cos থিটা আর হচ্ছে এম সাইন থিটা। দেখো এই দুইটা জিনিস সেম, এর জন্য এরা কি বলবো চলে যাবে। ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে সেমই থাকতেছে, আপাতত সেমই রাখি। এল cos থিটা মাইনাস এম সাইন থিটা হোল স্কয়ার। এম সাইন থিটা। ওকে, তো দেখ তাহলে কি পাইতাছি লেফট হ্যান্ড সাইডে থাকতেছে তাহলে। এখন দেখ এইখান থেকে আমি কি করতে পারি, এল স্কোয়ার কমন নিতে পারি না, তাহলে কি থাকতেছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আবার এখান থেকে এম স্কোয়ার কমন নিতে পারতেছে, এম স্কোয়ার কমন নিলে থাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু থাকতেছে তোর লিন স্কোয়ার প্লাস সিন স্কোয়ার। ঠিক আছে? তো দেখ এইটা হচ্ছে তোর ওয়ান, তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার এটা ওয়ান মাইনাস এন স্কোয়ার যদি নেই তাহলে থাকা যাইতেছে শুধু এটা এল cos থিটা মাইনাস এম সাইন থিটা হোল স্কয়ার। সুতরাং লেখা যায় হচ্ছে এই যে এল cos থিটা মাইনাস এম সাইন থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে? বরিশাল বোর্ডের আমরা শুধু খ করুন আর গ করুন, খ করুন না কারণ ক হচ্ছে তোর অলরেডি করছে। তো ক্ষয় কি আছে ওয়ান মাইনাস এন মাইনাস ওয়ান, তার মানে ওয়ান মাইনাস এন হচ্ছে তোর ট্যান থিটা আর হচ্ছে তোর সেক থিটা ডিভাইডেড বাই আর মাইনাস এন মাইনাস সেক থিটা মাইনাস ট্যান থিটা প্লাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল টু দেখতো ওয়ান মাইনাস ট্যান থিটা, এইটারে আমরা ট্যান আর সেক গুলারে আগে নিয়ে আসি, তাহলে কি লেখা যায় দেখো, আমি যদি উভয় পক্ষ থেকে মাইনাস কমন নেই তাহলে লেখা যায় ট্যান থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান, আর নিচে লেখা যায় হচ্ছে ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস ওয়ান। তাই না? মাইনাস কমন নিচ্ছি যেহেতু না, তাহলে ট্যান থিটা মাইনাস সেক থিটা প্লাস মাইনাস সেক থিটা প্লাস। তো মাইনাস কমন নিলে উভয় পক্ষই মানে এখানেও মাইনাস ছিল এখানেও মাইনাস ছিল, এটা কাটা গেলে চলে আসবে। ঠিক আছে? তো এখন দেখ এই যে এরকম জিনিসপাতি আমরা আগেও সলভ করছি, কিন্তু এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করি। ওইভাবেও করতে পারবি, ওই যে তোর উভয় পক্ষতে সেম জিনিস গুণ কইরা। তবে যেহেতু এখানে অলরেডি এখন ওয়ান আছে বুঝছো, এই ওয়ান রে চাইলে তুই এভাবে লিখতে পারো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা।
তাহলে উপরে কি থাকতেছে, এখানে মাইনাস থাকতেছে tan থিটা প্লাস sec থিটা। এখন দেখ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেহেতু নিচেটা সেম রাখবি sec থিটা প্লাস 1, যেহেতু তোর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে ওইটা লেখা যাচ্ছে মাইনাস sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে। আর নিচে থাকে, আর এই যেটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা। তো দেখতেছো যে এই দুইটা সিমিলার জিনিস, তো এটা কমন নিতে পারবি। আগে নিচেরটা লেখা রাখি sec থিটা প্লাস। তো এখন দেখ, এটা যদি কমন নেস tan থিটা প্লাস sec থিটা, তাহলে কমন নিলে কি থাকে, tan থিটা প্লাস sec থিটা যখন কমন নিবি থাকতেছে হচ্ছে 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। আর নিচে কি আছে, 1 মাইনাস sec থিটা প্লাস tan থিটা। এটা আর এটা কাটা, তাহলে শুধু থাকতেছে কি tan থিটা প্লাস sec থিটা, ঠিক আছে। এখন tan থিটা প্লাস sec থিটা রে আমরা চাইলে কি লিখতে পারি, দেখ আমাদের প্রমাণ করতে বলছে মানে বের করতে বলছে হচ্ছে তোর রুট ওভার 1 প্লাস mt সাইন থিটা, আর হচ্ছে 1 মাইনাস এম হচ্ছে তোর সাইন থিটা। আমাদের এইটাতে বের করতে হবে, এরকম জিনিসে নিয়ে আসতে হবে। তো tan আর sec রে হচ্ছে আমরা কি করতে পারি, চাইলেই সাইনে নিয়ে আসতে পারি। কেমনি, tan থিটা মানে হচ্ছে তোর সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর sec থিটা মানে হচ্ছে তোর 1 বাই কস থিটা। তো এটার থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে তোর নিচে থাকে কস থিটা, উপরে থাকে হচ্ছে তোর 1 প্লাস সাইন থিটা। তো কস থিটারে আবার চাইলেই আমরা মানে এই জিনিসটারে দেখতো আমরা এইভাবে লিখতে পারি না, স্কোয়ার দিলাম, এটারও স্কোয়ার দিলাম, যেহেতু স্কোয়ার দিছি পুরাটাকে রুট দিই, ঠিক আছে। তাহলে তোর স্কোয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে কি থাকতেছে দেখতো, থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা না। তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটারে কি লেখা যায় দেখতো, জাস্ট, আচ্ছা নিচেটা দেখ কস, কস স্কোয়ার থিটা মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আর সূত্র হচ্ছে তো 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার রুট ওভার। এখন দেখ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এটা না দেখতো 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা, সূত্র হচ্ছে তোর 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার রুট ওভার। তাহলে এইখান থেকে একটা কাটা যায় আর এটার স্কোয়ার করতে যায়, তাহলে কি পাইতেছি ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ইকুয়াল টু পাইতেছি হচ্ছে রুট ওভার 1 প্লাস এম 1। ওকে, ভয় কি বলছে, ভয় বলছে হচ্ছে এম স্কোয়ার আর মাইনাস এম স্কোয়ার মানে তো সাইন স্কোয়ার থিটা সেক থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই সেক থিটা ইকুয়াল টু 1। তখন হচ্ছে আমাদের থিটার মান পাইতেছে। তো এটা ইজি জিনিস, দেখ ইকুয়াল টু দিবি, তাহলে হচ্ছে থাকে হচ্ছে নিচে সেক থিটা সাইন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। তাহলে এখান থেকে আমরা কি পাই,
সাইন স্কোয়ার থিটারে হচ্ছে সেক স্কোয়ার থিটারে 1/cos স্কোয়ার থিটা লেখা যায়, তাহলে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু সেক থিটা। আর এটা মানে হচ্ছে তো tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু সেক থিটা। আর tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে তো মানে tan স্কোয়ার থিটা মানে হচ্ছে তো সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে সেক থিটা। তাহলে এখান থেকে পাই হচ্ছে তো এইখান থেকে আমরা পাই সেক স্কোয়ার থিটা মাইনাস সেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করুন জাস্ট, সেক স্কোয়ার থিটা মাইনাস 2 সেক থিটা প্লাস সেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। কমন নিমো সেক থিটা, তাহলে থাকে হচ্ছে সেক থিটা মাইনাস 2 প্লাস 1 কমন নিলে থাকে সেক থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। তার মানে সেক থিটা ইকুয়াল টু হচ্ছে 2, আবার সেক থিটা ইকুয়াল টু হচ্ছে তো -1। এইখান থেকে তো সলভ করুম আমরা। এখন 1 2 ইকুয়াল টু হচ্ছে তোর আমরা জানি সেক π/3, আবার π/3 এ লেখা যায় হচ্ছে সেক 2π মাইনাস π/3। তো এইখানে তাহলে এটা আসলে হচ্ছে তো 3/5। এখান থেকে হচ্ছে তোর দুইটা পাইলাম, একটা হচ্ছে তোর সেটা ইকুয়াল টু π/3, একটা হচ্ছে 5π/3। আবার মাইনাস এদিকে লেখা যায় হচ্ছে মাইনাস সেক π/3, মাইনাস সেক π/3 থেকে হচ্ছে তো মাইনাস মানে এদের হচ্ছে তোর ডিরেক্টলি তোর সেক পাই লেখা যাইতে পারে। -1 ইকুয়াল টু হচ্ছে তোর সেক পাই, সুতরাং সেটা ইকুয়াল টু হচ্ছে তোর 5। তো সুতরাং সেটা ইকুয়াল টু হচ্ছে তোর π/3, পাই হচ্ছে 5π/3 অ্যান্সার। শুদ্ধি পরীক্ষা করা লাগবে না, কারণ হচ্ছে তোর এইখানে শুদ্ধি পরীক্ষা করা উচিত যদিও। আচ্ছা করি শুদ্ধি পরীক্ষা, না করলেও বলবো হয়তো, কিন্তু করি তাও। ঠিক আছে, তো 2025 শেষ আমাদের, 2024 শুরু করি। আর 2024-এর মানে আমাদের মোটামুটি সব কনসেপ্টই শেষ হয়েছে। এখন হচ্ছে 24